কাকিনাড়ার রথতলায় বিজেপি নেতার বাড়ির সামনে বক্সে এলইডি বাল্ব ফেলে চমকানোর অভিযোগ। বিজেপি নেতার বাড়ির সামনে প্লাস্টিকের টিফিন বক্সে এলইডি বাল্ব ফেলে চমকানোর অভিযোগ উঠেছে। ভাটপাড়া থানার কাকিনাড়া রথতলা এলাকার ঘটনায় আতঙ্কিত ওই বিজেপি নেতার পরিবার। জানা গেছে, রথতলা মোড় সন্নিহিত এলাকার বাসিন্দা বিজেপি নেতা রত্নেশ্বর দাস তার বাড়ির উল্টো দিকে ডাস্টবিনে সোমবার রাতে কে বা কারা টিফিন বক্সের মধ্যে একটি এলইডি বাল্ব ফেলে রেখে যায়। সেই বাল্বটি ক্রমাগত জ্বলতে এবং নিভতে থাকে। যদিও বিজেপি নেতা সেই সময় বাড়িতে ছিলেন না। এলইডি বাল্ব জ্বলতে ও নিভতে দেখে স্থানীয় একজন দোকানদার তাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানার পুলিশ। লাঠি দিয়ে পুলিশ আবর্জনা স্তূপ সরাতেই দেখা যায় একটা টিফিন বক্সের মধ্যে এলইডি বাল্ব জ্বলছে। ঘটনা নিয়ে বিজেপি নেতা রত্নেশ্বর দাস বলেন, ভয় দেখানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। রত্নেশ্বরের সাফ জবাব, ধমকে চমকে ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না। ঠিক আমার বাড়ির গেটের উল্টো দিকে। তো আমি প্রশাসনকে ফোন করলাম। প্রশাসন সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে উপস্থিত হলো এবং ওনারা ঊর্ধ্বতন অফিসারের সাথে কথাবার্তা বললেন। তারপর যেটা হওয়ার সেটা হলো আর কি, আলটিমেটলি দেখা গেল ওটা একটা এলইডি বাল্ব, কিছু তার, একটা টিফিন বক্স, কিন্তু কন্টিনিউয়াসলি 9:40, এখন মোটামুটি 11:30 হবে, হয়তো 1 ঘন্টা ধরেই জ্বলছে। আপনি তো বিজেপি করেন দীর্ঘদিন ধরে, এখানে ভোটের সময় আপনি বিজেপির হয়ে কাজও করেছেন, সেই জন্য কি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? দেখুন, আমি 1985 সাল থেকে রাজনীতি করি, স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে দিয়ে। সিপিএম এর 34 বছর আমি দেখেছি। তো আমি, সিপিএম ছিল আমার অজানা শত্রু, তাদেরকে ভয় পাইনি। আর পরবর্তীকালে 2011-য় তৃণমূল ক্ষমতা আসার পর আমি তৃণমূলও করেছিলাম দীর্ঘদিন। তো তৃণমূল আমার জানা শত্রু। আমাকে চমকে ধমকে ভয় দেখিয়ে আমাকে যারা দমাবার চেষ্টা করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারা করতে পারে বলে মনে হচ্ছে? তৃণমূল ছাড়া কে করবে? কারণ তৃণমূলের যারা আতঙ্কে আছেন, কেউ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে। মানুষ আমার কাছে আসছে, আমার বাড়িতে এসে তারা বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসছে। তৃণমূল তো আর ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও কি ভয় দেখানো সম্ভব? সম্ভব, ভয় দেখাবার সম্ভব না, কিন্তু যদি অজানাভাবে কিছু রেখে দিয়ে থাকে, ভাবছি আমি হয়তো ভয় পেয়ে যাব। তো আমি তো ভয় পাওয়া মানুষ না। তো আগামী দিনে মোকাবিলা হবে, নিশ্চয়ই আমি খুঁজে বার করব। সিসিটিভি ক্যামেরা, থানাতেও সিসিটিভি ক্যামেরা আমার বাড়ির দিকে লাগানো আছে, থানাই বার করে নেবে কারা ফেলে গেছে, কি উদ্দেশ্য ছিল। প্রশাসনের উপর পুরো ভরসা আছে। পাড়ার লোক, দীর্ঘদিন সিপিএম এর সঙ্গে যখন লড়াই করেছি, সেই সময় পাড়ার লোক আমার পাশে ছিল। আজকেও নতুন করে প্রমাণিত হলো, বা নির্বাচনের আগেও 2021-এও যখন আমি বিজেপি করেছিলাম, তখন আমার উপর আক্রমণ হয়েছিল, পাড়ার লোকই প্রোটেস্ট করেছিল, পাড়ার লোক বাড়ির সামনে এভাবে কেউ এরকম ফেলে রেখে যাচ্ছে কিছু, কিন্তু বাড়ির বাচ্চা কাচ্চা যারা রাস্তায় বেরোতে পারে বা মহিলারাও রাস্তায় বেরোতে, তো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতেই পারে। অবশ্যই ঘটতে পারে। তো প্রশাসন বলেছেন, কথা দিয়েছেন, আমরা নজর রাখছি। কিভাবে কেন, হয়তো এটা আজকে ভয় দেখাবার জন্য করে গেল, আগামী দিন হয়তো সিরিয়াস কিছু করে যেতে পারে। তো প্রশাসন নিশ্চয়ই, প্রশাসনের উপর আমার যথেষ্ট, আমার পরিবারেরও যথেষ্ট আস্থা আছে, পাড়ার লোকেরও আস্থা আছে। পাড়ার লোক তারাই প্রশাসনের কাছে অনুরোধ করেছে, প্রশাসন কথা দিয়েছে, আমরা নজর রাখছি। বিজেপি নেতা স্ত্রী শিবানী দাস বলেন, বাড়ির ঠিক উল্টো দিকে ডাস্টবিনে কেউ এলইডি লাইট ফেলে রেখে গিয়েছিল, কিন্তু যারা এই ধরনের কাজ করেছেন তারা কিন্তু ঠিক কাজ করছেন না। পুলিশের উচিত খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া। এখানে দেখলাম যে এখানে একটা আলো মতন জ্বলছে, আর ওটা দেখে একটু আমরা সবাই সন্দেহ করছি কিসের আলো এখানে ফেলে যাবে কে, সেই জন্য ফোন করা হয়েছে। কখন দেখেছেন এটা? আমি রাত্রিবেলায়, আমাকে আমার রত্নেশ্বরদা, আমার হাজবেন্ড হয়, উনি আমাকে ফোন করে বলে নিচে নামো, এখানে মানে কেউ কিছু ফেলে গেছে, তোমরা আসো। কটা নাগাদ? 11টা বেজে গেছে। আতঙ্কে আছেন? আতঙ্ক তো সবারই একটা থাকেই, এরকম ভাবে এরকম করে এখানে ফেলে যাওয়া। সবার আগে এখানে আমাদের ডাস্টবিনটা এখানে না, কিন্তু এটা আপনার হাজবেন্ড তো বিজেপি করে।
হ্যাঁ, তার জন্য কি এরকম ভয় দেখানোর জন্য করছেন কি? সে চমকাচ্ছে, অনেকে নানা রকম ব্যাপার করছে, সেটাতে তো চমকানোর ব্যাপার নেই, কিন্তু যারা করছে সেটা ঠিক করছে না। কি চাইছেন তাহলে আপনারা? চাইছি এটা যে যারা করেছে, যারা এখানে এগুলো করেছে তাদেরকে একটুখানি ধরা হোক, প্রতিবাদ করা হোক।